অফ এক্সকারশনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আমাদের হিমাচল প্রদেশে যে সিরিজটা চলছিল তারই পরবর্তী ভিডিও এটা। আর আজকে দেখাবো এখানে অপূর্ব সুন্দর কাসল এবং তৎসংলগ্ন আরও সুন্দর সুন্দর কিছু জায়গা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন সিমলার হোটেল থেকে চেক আউট করছি। এই যে পিয়ালি পুটাই সব রেডি হয়ে বেরিয়ে গেছে, সৌরভ এগোচ্ছে, চন্দনীয় রেডি। অল আওয়ার ব্যাগস আর প্যাকড ফর আওয়ার next destination. And what is our next destination? Kasol. Kasol. We are heading famous offbeat of Himachal Pradesh. So we are heading towards Kasol. সিমলা থেকে কাসল যাওয়ার রাস্তাটা ছিল দুর্দান্ত সিনিক। বাই দ্য ওয়ে, আমাদের আগের সিমলার ভিডিওটা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তাহলে এই সিরিজটার একটা কন্টিনিউটিও বুঝতে পারবেন। ये लेक का क्या नाम है? ये पंडू डैम। এটা আমরা কাসল যাওয়ার রাস্তায়, মানে এখানে মানালি কাসল এই রাস্তাতে এই সুন্দর একটা ভিউ পয়েন্ট পড়েছে পান্ডু ড্যাম। এখান থেকে রোপওয়ে চলছে, সাথে বোট রাইড হচ্ছে, ওখানে ড্যামটা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ। একটা পান্ডু ড্যাম ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এই কাসল মানালি যাওয়ার রাস্তায়। সিমলা থেকে কাসল মানালি যাওয়ার রাস্তায় এই ড্যামটা পড়েছে। কেমন লাগছে বল? এই পেছনের আমাদের পেছনে ঘোরাচ্ছি, দেখুন আমার বৃষ্টির পেছন দিকে পুরো নীল জলের লেক একটা, আর এই যে এইদিকে হলো ড্যামটা, আর এই পাশ দিয়ে রোপওয়ে চলছে। আর আমাদের দুজনের গেট আপটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মানালি হাইওয়েটাতে এই স্পটটা পড়েছে যেটা পান্ডু ড্যামের স্পট, আর এখানে একটা রোপওয়েও আছে। তো আমরা এখন এই রোপওয়ের দিকে যাচ্ছি। আমরা রোপওয়ের মধ্যে রয়েছি, পেছনে আমাদের সুন্দর একটা লেক, তাই তো? বগলামুখী মন্দির। আমরা যাচ্ছি বগলামুখী মন্দির। এটা কিন্তু একটা ভালো রোপওয়ের অভিজ্ঞতা হচ্ছে, পুরো জলের উপর দিয়ে। এরকম রোপওয়ে চড়িনি কখনো, তাই না? সুন্দর। কি হয়েছে? তুই কি চিনতে পারছিস? কি জায়গাটা খালি একবার দেখুন, কি অসাধারণ জায়গা। এটা হলো বগলা মাতার মন্দির। ওই পার থেকে এই লেকটা পুরো ক্রস করে রোপওয়েতে আমরা এসে পৌঁছেছি এই মন্দিরের কাছে। তো এই জার্নি ওভারঅল সিনিক বিউটি জাস্ট অসাম। কি একদম নো ডাউট। রোপওয়েটা চড়তে আমার ভয় লাগছিল, কিন্তু চড়ে আসার পর বেশ ভালো লাগছে। এই জায়গাটা না আসলে মিস হয়ে যেত। জায়গাটা না আসলে পুরো মিস। জায়গাটা খুবই সুন্দর। মানে সিমলা থেকে আপনারা যারা কাসল বা মানালি যাবেন এখানে অবশ্যই দাঁড়াবেন। পান্ডু ড্যামের সামনে বগলা মাতার মন্দির, এই রোপওয়েটা অবশ্যই চড়বেন, একদম রেকমেন্ডেড।
জায়গাটা দেখুন খালি চারিদিকটা। এটা একটা আমাদের পাহাড়ে দিতে এসছে। এই পাণ্ডু ড্যাম এবং পাণ্ডু লেক আমার দেখা একটা অন্যতম দুর্দান্ত জায়গা। মানে এটার যে সৌন্দর্য দেখলাম ভাষায় বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। আপনারা এই সিমলা কুলু মানালিতে আসলে এই জায়গাটাতে অবশ্যই একটা স্পট হিসেবে রাখবেন এবং অবশ্যই এখানে আসবেন। কথা দিলাম, নিরাশ হবেন না। মাস্ট ওয়াচ, হাইলি রেকমেন্ডেড। তারপরে আমরা আবার রোপওয়ে করে ফিরে গেলাম একটা অসামান্য সানসেটকে সাক্ষী রেখে। এরপর আমাদের আলটিমেট ডেস্টিনেশন কাসলের উদ্দেশ্যে রওনা দিলাম। কাসল পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই সন্ধ্যা পার হয়ে গেছিল আর রাস্তাতে বেশ জ্যামও পেয়েছিলাম। তো অলমোস্ট 7:30 8টা নাগাদ পাহাড়ে যখন অন্ধকার নেমে এসেছে তখন আমরা পৌঁছালাম আমাদের কাসলের হোটেল রিভার গার্ডেনে। চারিদিকের পুরোপুরি পরিবেশ না দেখতে পেলেও বেশ বুঝতে পারছিলাম জায়গাটা অত্যন্ত মনোরম। আর এই সময় টেম্পারেচার ছিল -4 ডিগ্রি। যাই হোক, চলুন চট করে আমাদের রুম ট্যুরটা নিয়ে নেওয়া যাক। আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের রুমটা। ওয়াশরুম থেকে শুরু করে রুম সবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তার সাথে একটা সুন্দর বারান্দা ছিল, যেই বারান্দাটা থেকে আমরা সকালটাকে দুর্দান্ত উপভোগ করেছিলাম। আর পাশাপাশি আমাদের দুটো ঘর ছিল, এই পরের ঘরটাও আমরা দেখিয়ে দিচ্ছি। ঘর, লোকেশান সব কিছু কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল এই কাসলের রিভার গার্ডেন হোটেলের। দারুণ সুন্দর। আর সামনেই পার্বতী রিভার, যেটা সকালবেলা আপনাদেরকে দেখাবো। কাসলে আমাদের হোটেলের ব্যালকনি থেকে সিনটা দেখুন। সামনে বরফের পাহাড়ে সূর্যের প্রথম কিরণ পড়েছে আর তার সাথে সামনে এরকম পাইন ফরেস্ট, এখান দিয়ে পার্বতী রিভার বয়ে গেছে। অ্যাকচুয়ালি রিভারটা ওই ফরেস্টের জাস্ট ওই পাশ থেকে ফ্লো করছে। যখন বর্ষায় জল আরও বেড়ে যায় তখন এই যে পেভমেন্টটা, এটা দিয়েও জল আসে প্রচণ্ড ফ্লোতে। সেটা একটা আলাদা বিউটি হবে, কিন্তু এখনকার বিউটিটা অন্য রকম। এই হলো কাসলের আমাদের হোটেলের থেকে ভিউ, দেখুন একবার। কালকে রাত্রিবেলা দেখাচ্ছিলাম আর এই হলো দিনের বেলার ভিউ। এই সামনে পার্বতী রিভার, সামনে পাহাড়ে মানে বরফে ঢাকা মাউন্টেন্স, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। দুর্দান্ত জায়গা। আর দেখুন নিচে এরকম কিছু এরকম টেন্ট করা রয়েছে, যেখানে আপনারা চাইলে ব্রেকফাস্ট, ডিনার এগুলো আপনারা বললে সার্ভ করে দেবে ওরা। এই যে আমাদের কাসলের হোটেলের বাইরেটা এরকম, আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখুন উপর থেকে যা দেখাচ্ছিলাম এই টেন্টগুলো, যাই বলো না কেন, নিরিবিলি সুন্দর। হ্যাঁ নিরিবিলির মতো সুন্দর, মানে হই হই রই রই ব্যাপারটা নেই। মানে প্রকৃতি দেখো, নিজের মতন এনজয় করো নিজের প্রিয়জনের সাথে। এরকম একটা সুন্দর হোটেল এটা একদম। আর এই যে আমাদের ব্রেকফাস্টের জায়গা। এখানে হই হই করবার অনেক জায়গা আছে, মানে নিজের মতন করে যদি মজা করতে চাও তাহলে এই জায়গাটা ভালো। আর যদি মনে করুন যে অনেক বেশি হইচই, অনেক বেশি আলো ঝলমলের মধ্যে থাকতে হবে, তাহলে আরেকটু এগিয়ে গেলে ভালো। কিন্তু এই টেন্টের মধ্যে এখন আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে, আর তার পাশে এই রকম
ব্রেকফাস্ট সেরে পিয়ালি আর বৃষ্টি নেমে গেল একদম রিভার বেডে, আর সেখানে খানিকক্ষণ মজা করে এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। A few moments later. আমরা এখন চলে এসেছি মণিকরণ। এরকম রাস্তায় গাড়ি দাঁড় করেছে, এবার সিঁড়ি দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে। পৌঁছে গেছি আমরা মণিকরণ। হ্যালো, দেখুন এখানে অদ্ভুত ব্যাপার, আমি ফার্স্ট টাইম কোনো হট স্প্রিং দেখলাম। এটা ন্যাচারালি এরকম গরম হচ্ছে। হ্যাঁ, গরম জল ন্যাচারালি। আমরা মণিকরণের গুরুদুয়ারাতে চলে এসেছি, গুরুদুয়ারা সাহেব মণিকরণ। আর এর ভিতরে রয়েছে সেই বিখ্যাত হট স্প্রিং, যেখানে মানে কথিত আছে সেখানে হট স্প্রিংয়ে স্নান করলে সমস্ত চামড়ার রোগ দূর হয়ে যায়। দেখা যাক, আমরা স্নান করার তো প্ল্যান নেই, কি হয় দেখি। চলুন ভিতরে ঢোকা যাক। এসছি সব গুরুদুয়ারাতে। এই মণিকরণের গুরুদুয়ারাতে আমরা হট স্প্রিংয়ে একটু জল ছিটালাম হট স্প্রিং থেকে, তারপরে গুরুদুয়ারা দর্শন করলাম, আর তারপরে লঙ্গর খেলাম। একটা দারুণ অভিজ্ঞতা হলো, কি মামাই? চলুন এবার আমাদের নেক্সট স্পটে যাওয়া যাক। আমাদের কাসলের হোটেল রিভার গার্ডেন ছাড়িয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাওয়ার আগে কাসলটাকে একবার দেখে নিন। এই সুন্দর পাহাড়ি অফবিট কাসল পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কুলুর বৈষ্ণোদেবীর মন্দির। তার সাথে উপভোগ করলাম এই সুন্দর পাহাড়ি পথ। চলুন এবার ঘুরে দেখা যাক বৈষ্ণোদেবী মন্দির। পৌঁছালাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বৈষ্ণোদেবী টেম্পল কুলু। এই মন্দিরটা ঠিক বিয়াস নদীর পাশে। অরিজিনাল মন্দিরটা একসময় বিয়াস নদীর বানে ভেঙে গেছিল, সেটাকে আবার রিনোভেট করে এরকম একটা মন্দির বানানো হয়েছে, যেখানে পাহাড়ের গুহাটা ইনট্যাক্ট রয়েছে, কিন্তু সামনে একটা বিল্ডিং তুলে দেওয়া হয়েছে। মন্দিরের ভিতরে বিগ্রহ এবং যে গুহার মধ্যে দিয়ে আমরা যাব সেগুলোর ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু মন্দিরটা আমাদের খুব ভালো লেগেছে। এটা হলো কুলুতে বৈষ্ণোদেবী টেম্পলের উপর থেকে বিয়াস নদীর দৃশ্য। এই দেখুন মন্দির দেখে আমরা বেরোচ্ছি, বেরোনোর সিঁড়িটা দেখুন কত উঁচু। যাই হোক, মন্দির দেখে আমাদের সবার খুব ভালো লাগলো। তারপরে মন্দিরটা ঠিক পার করে বিয়াস নদীর পাড়ে খানিকক্ষণ সময় আমরা কাটালাম, কাটিয়ে এইবার আমরা রওনা দেব আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানালির উদ্দেশ্যে। আর মানালির ভিডিও আসবে আমাদের পরবর্তী পর্বে। স্টে টিউনড, সবাই খুব ভালো থাকবেন।